আপনি মানে এমনি রাস্তা থেকে দেখলে মনে হয় কি যে এমনি কাছাকাছি, কিন্তু আপনি না এমনি বলতে পারবেন দেখেন। মফস্বল এলাকা থেকে ফেনী শহরে এই মুহূর্তে বিভিন্ন স্থান থেকে নৌকা দিয়ে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষকে উদ্ধার করে আনা হচ্ছে, এবং যেই শহরে মূলত সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আনা হচ্ছে ফেনীর বিভিন্ন মফস্বল এলাকা অর্থাৎ সোনাগাজী, ফুলগাজী সহ যেসব এলাকায় পানি অর্থাৎ যেটি বলে অর্থাৎ ঘরের চালার উপরে উঠে গেছে, 1 থেকে 2 তলা পানির নিচে ডুবে গেছে, সেই সব জায়গা থেকে মূলত এইসব লোকজনকে উদ্ধার করে শহরে আনা হয়েছে। তবে এখানকার কিছু লোক যারা স্বেচ্ছাসেবী তারা বলেছেন যে এই শহরে নিরাপত্তার জন্য মূলত নিয়ে আসা হচ্ছে এইসব সাধারণ মানুষদের, সেখানেও নিরাপদ কিনা সেটি নিয়েও তারা শঙ্কিত। কেননা এই ফেনী অর্থাৎ সবথেকে উঁচু যে জায়গাটি রয়েছে ফেনী টাঙ্ক রোড বলা হয়, সেইটি কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে একবারে অর্থাৎ পানির তলায় কিন্তু ক্রমেই কিন্তু ডুবে যাচ্ছে। তারা যেটি বলছেন 2 ঘন্টা আগেও আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় কোনো ধরনের পানি কিন্তু ছিল না, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সেখানেও পানি, এবং অনেক স্বেচ্ছাসেবী সহ অন্যান্য সংগঠনগুলো আমরা দেখছি যে নৌকা নিয়ে অর্থাৎ বিশেষ করে যেই সব জায়গায় সবচেয়ে বেশি ডুবে গেছে মানুষ সাহায্য চাচ্ছেন, বাঁচার আকুতি জানাচ্ছেন, সেই সব জায়গায় কিন্তু নৌকা নিয়ে সহযোগিতার জন্য যাচ্ছেন এবং তাদেরকে শহরের সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সরাসরি আমরা যুক্ত রয়েছি ফেনী থেকে, যেখানে ফেনী টাউন কোনটা আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর অন্যতম শহর অর্থাৎ শহরের অন্যতম স্থান, সেই স্থানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখেছি যে পানিতে টইটুম্বুর, এবং ফেনীর বিভিন্ন মফস্বল এলাকা যেসব উপজেলাগুলো রয়েছে সেই সবগুলো ইতিমধ্যে পানির তলে অর্থাৎ ডুবে গেছে বলে জানিয়েছেন এখানকার যারা স্বেচ্ছাসেবী সহ যারা উদ্ধার কাজ করছেন তারা। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনীর ক্যাডেট কলেজ রোড, অর্থাৎ যেই সড়ক দিয়ে মূলত সদর হাসপাতাল যেটি রয়েছে ফেনীর সেটিতে যাওয়া হয়। এই সড়কে এই মুহূর্তে হাঁটুর উপরে পানি, কোথাও অর্থাৎ কোমর পরিমাণ পানি, এবং আপনারা দেখছেন যে অনেকেই সেই হাসপাতাল যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন, ক্রমেই কিন্তু পানির পরিমাণ কিন্তু বেড়ে চলছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আমরা যেটি দেখেছি যে এখন এখানে এসেছেন, তাদের গাড়িগুলো নিয়ে যাওয়ার কথা, কিন্তু এত পরিমাণ এখানে পানি সেই সড়ক কিন্তু এখন দেখা যাচ্ছে না, ফলে তারা যে স্পিড বোটগুলো নিয়ে আসছেন সেই স্পিড বোটগুলো নিয়ে এই মুহূর্তে তারা অর্থাৎ এই স্পিড বোটগুলোতে ইঞ্জিন সেট করবেন। এই ইঞ্জিন সেটিং করার পরে তারা এইগুলো নিয়ে অর্থাৎ এই যে মফস্বল এলাকায় যেসব এলাকায় অর্থাৎ পরশুরামপুর, সোনাগাজী যেসব এলাকায় পানিতে তলিয়ে গেছে এবং 1-2 তলা উপরে কিন্তু পানি চলে গেছে, সেসব এলাকায় তারা উদ্ধার অভিযানে যাবেন। একটু আগে আমরা যেটি দেখেছি যে বিমান বাহিনীর একটি টিম কিন্তু অর্থাৎ আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু মানুষদের উদ্ধার করতে কিন্তু আমরা দেখেছি। এবং যেটি বললাম যে এইটি ফেনী শহরের মধ্যে এই জায়গার অবস্থা যদি এইটি হয়, তাহলে মফস্বল যেসব উপজেলা রয়েছে সেই সব এলাকায় পানির পরিমাণ কতটুকু সেটি এই এখানকার অবস্থা দেখলে কিন্তু অনুমান করা যায় কতটা ভয়াবহ রূপ লাভ করেছে। এবং স্থানীয় এখানকার যারা ভলান্টিয়ার রয়েছেন, যারা অর্থাৎ স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করেন, তারা বলেছেন আজকে এখন থেকে 2 থেকে 3 ঘন্টা আগেও এখানকার পানি অর্থাৎ খুবই অল্প ছিল, সড়কে একটু একটু পানি ছিল এবং সকালে এখানে পানি ছিলই না। সেখানে ক্রমেই যখন বাঁধগুলো যখন খুলে দেওয়া হয়, বাঁধ থেকে যে পানির ঢল নেমে আসে, সে ঢলে কিন্তু এখন এই সদর এলাকার অবস্থা কিন্তু এটি। একটু আগে একটি মধ্যবয়স্ক অর্থাৎ নারীকে আমরা দেখেছি, তিনি হসপিটালে যাচ্ছেন, তার নাতিন হয়েছেন। তিনি যেটি বলেছেন যে অর্থাৎ হাসপাতালের নিচতলা পানিতে অর্থাৎ পুরো যে নিচতলা রয়েছে সেটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, এবং এখানকার রোগী যারা তারা দোতলা অবস্থায় নিয়েছেন। তাহলে এখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ লাভ করছে সেটি এখন বলাই যায়। এবং আমরা একটু আগে দেখেছি এখানে পানির পরিমাণ কিন্তু এমন ছিল না, ক্রমেই কিন্তু এই কমেই কিন্তু এইটি পানি কিন্তু বাড়তেছে, যেটি বড় একটি অশনি সংকেত। এবং অনেকে এখানকার বলেছেন যে 1988 সাল কিংবা 94 পরে কেউ কখনো, আমি বিশেষ করে যে স্থানে দাঁড়িয়ে আছি এইসব স্থান কিংবা ট্যাংরোড সহ ফেনী শহরে কখনো এত পানি কেউ দেখেননি। তাহলে মফস্বল এলাকা বা উপজেলা যেগুলো রয়েছে সেগুলোর অবস্থা আরো বেশি ভয়াবহ। তো সেইটুকু পর্যন্ত আমরা যেতে পারি কিনা জানি না, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো। এবং আমরা সেই ফেনীতে চলে আসছি, যেখানে বন্যা কবলিত পুরো এলাকায় পানির তলে ডুবে গেছে। ফেনীর শহর থেকে, ফেনীর সদর থেকে আব্দুল্লাহ নোমান, কালের কণ্ঠ।